কলকাতার মাঠে এমন কি হলো যে ম্যাচ শেষ হতেই রেগে আগুন হয়ে গেলেন রাহানে? কেন তিনি সরাসরি আঙুল তুললেন রিঙ্কু সিংয়ের দিকে? আর ঋষভ পান্ত এবং অচেনা এক হিরো মুকুল চৌধুরী কিভাবে বদলে দিল পুরো ম্যাচ, তারই গল্প আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। এই গল্পটা শুনলে আপনারাও খুব হতবাক হবেন। বন্ধুরা, 2026 আইপিএলের এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কাল কলকাতা এবং লখনৌ। টস জিতে ঋষভ পান্ত প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে কেকেআরের শুরুটা মোটামুটি হলেও ক্যাপ্টেন রাহানে আর রঘুবংশী মিলে করে ফেলেছিল 86 রানের পার্টনারশিপ। কিন্তু সমস্যাটা হলো বাকি ব্যাটাররা কেউই ইনিংসটাকে বড় করতে পারেনি। ফলাফল ইডেন গার্ডেন্সের মতো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেও যেখানে 200 রান খুবই কম স্কোর, সেখানে মাত্র 181 রানে থেমে যায় কলকাতা। 182 রানের টার্গেট নিয়ে মাঠে নামে লখনৌ। শুরুতে ভালো পার্টনারশিপ তৈরি করলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শেষ মুহূর্তে আয়ুষ বাদানি। চারদিকে 4 এবং ছক্কার বৃষ্টি তিনি নামিয়ে দেন। আর শেষের দিকে একেবারে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে উঠে আসেন মুকুল চৌধুরী। তার দুর্দান্ত ইনিংসেই খুব সহজে ম্যাচ জিতে যায় লখনৌ। ম্যাচ শেষের পর সবচেয়ে বড় চমক দেন রাহানে। তিনি স্পষ্ট বলেন, আমরা 4টে ম্যাচ খেলেও একটাও জিততে পারিনি, এটা খুবই হতাশাজনক। আমাদের টার্গেট ছিল 200+, কিন্তু আমরা 40-50 রান কম করে ফেলেছি। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় চমক সেখানেই হলো যখন তিনি সরাসরি রিঙ্কুর দিকে আঙুল তুললেন। তিনি বললেন, রিঙ্কু সিং এখন ফর্মে নেই, টিমের দরকারের সময় তো তার ব্যাট থেকে রানই আসে না। এই বক্তব্যে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে। কেউ বলছেন রাহানে ঠিক বলেছেন, আবার কেউ বলছেন রাহানের মতো প্লেয়াররাই একে অপরের ঘাড়ে দোষ চাপায়। তবে সমালোচনার মধ্যেও রাহানে প্রশংসা করেছেন ঋষভ পন্তের। পন্ত যেভাবে টিমকে লিড করেছে সেটাই কিন্তু জয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল কাল। বন্ধুরা, এখন তোমাদের কাছে আমার এই 3টে প্রশ্ন। রাহানে কি ঠিক বলেছে? সত্যিই কি রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে রান বেরোয় না কেকেআরের দরকারের সময়? আর আপনাদের মতে মুকুল চৌধুরী নাকি ঋষভ পন্ত, কে বেশি ভালো ব্যাটসম্যান? অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। আর আপনিও যদি মন থেকে কেকেআরের ফ্যান হন তাহলে এখনই একটা লাইক দিয়ে কমেন্টে লিখে দিন জয় কেকেআর।